Hello and welcome. Hope you are doing great and learning English every single day. Again in this video, we are gonna learn 5 real life advanced English structure. So watch the video till the end. Now let's jump right in. তোমার এরকম কেন মনে হয় যে আমি মিথ্যা বলি? তোমার এরকম কেন মনে হয় যে আমি কাজটি করতে পারবো না? তোমার এরকম কেন মনে হয় যে তুমি সমস্যায় আছো? প্রথম স্ট্রাকচারে আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রতিটা বাক্যে আমরা কমন দেখলাম তোমার এরকম কেন মনে হয়, রাইট? সো তোমার এরকম কেন মনে হয় এটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো। হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো মানে হলো তোমার এরকম কেন মনে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো প্লাস দ্যাট প্লাস সেন্টেন্স। লেটস লার্ন উইথ এক্সাম্পলস নাও। ফার্স্ট ওয়ান ইজ তোমার এরকম কেন মনে হয় যে আমি মিথ্যা বলি? এই বাক্যটা আমরা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো দ্যাট আই টেল আ লাই। হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো দ্যাট আই টেল আ লাই। তোমার এরকম কেন মনে হয় যে আমি কাজটি করতে পারবো না? হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো দ্যাট আই উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। হোয়াট মেক্স ইউ থিঙ্ক সো দ্যাট আই উইল নট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। পরের এক্সাম্পল, তোমার এরকম কেন মনে হয় যে তুমি সমস্যায় আছো? What makes you think so that you are in trouble? What makes you think so that you are in trouble? তোমার এরকম কেন মনে হয় যে তারা তোমাকে সত্যিটা বলতে চায় না? What makes you think so that they don't want to tell you the truth? What makes you think so that they don't want to tell you the truth? তোমার এরকম কেন মনে হয় যে তুমি ভালো ইংরেজি বলতে পারো না? What makes you think so that you can't speak English well enough? What makes you think so that you can't speak English well enough? এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। তোমার কেন এরকম মনে হয় যে আমি তোমাকে ঘৃণা করি? এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা এখনই কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। আমাদের কখনো কখনো ডেইলি কনভারসেশনে এমন ধরনের বাক্যগুলো বলার প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, এখন কি আমাকে যেতে হবে? এখন কি আমাকে প্রমাণ করতে হবে? এখন কি আমাকে অপেক্ষা করতে হবে? চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব প্লাস নাউন। এবার আমরা এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পল হলো এখন কি আমাকে যেতে হবে? এই বাক্যটা ইংলিশে হবে ডু আই হ্যাভ টু গো নাও? ডু আই হ্যাভ টু গো নাও? এখন কি আমাকে ইংরেজি বলতে হবে? ডু আই হ্যাভ টু স্পিক ইংলিশ নাও? ডু আই হ্যাভ টু স্পিক ইংলিশ নাও? এখন কি আমাকে প্রমাণ করতে হবে? ডু আই হ্যাভ টু প্রুভ নাও? ডু আই হ্যাভ টু প্রুভ নাও? এখন কি আমাকে দেখতে হবে? ডু আই হ্যাভ টু সি নাও? ডু আই হ্যাভ টু সি নাও? এখন কি আমাকে অপেক্ষা করতে হবে? ডু আই হ্যাভ টু ওয়েট নাও? ডু আই হ্যাভ টু ওয়েট নাও? এখন কি আমাকে ঘুমাতে হবে? ডু আই হ্যাভ টু স্লিপ নাও? ডু আই হ্যাভ টু স্লিপ নাও? আমরা দেখলাম যে এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ আর আমরা খুবই সহজে এই ধরনের বাক্যগুলো বলতে পারি। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। এখন কি আমাকে রান্না করতে হবে? আশা করছি আপনারা সবাই এই বাক্যটার অ্যান্সার দিতে পারবেন। সো লেট মি নো ইন দ্য কমেন্ট রাইট নাও। এবার আমরা দেখব স্ট্রাকচার নাম্বার 3। তুমি কি এমন হারাবে যদি সেখানে যাও? তুমি কি এমন হারাবে যদি এখানে আসো? তুমি কি এমন হারাবে যদি এটা করো? এই ধরনের বাক্যগুলোও আমরা আমাদের ডেইলি কনভারসেশনে ইউজ করে থাকি, রাইট? তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তুমি কি এমন হারাবে এই কথাটা ইংরেজিতে বলতে হলে আমাদের বলতে হবে হোয়াট উইল ইউ লুজ? হোয়াট উইল ইউ লুজ মানে হলো তুমি কি এমন হারাবে। কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে আমাদের লিখতে হবে হোয়াট উইল ইউ লুজ, তারপর ইফ ইউ, তারপরে হচ্ছে ভার্ব এবং সবথেকে শেষে হচ্ছে আদার ওয়ার্ড। এবার আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে শিখব যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। প্রথম এক্সাম্পল হলো
তুমি কি এমন হারাবে যদি সেখানে যাও? What will you lose if you go there? What will you lose if you go there? তুমি কি এমন হারাবে যদি এখানে আসো? What will you lose if you come here? What will you lose if you come here? তুমি কি এমন হারাবে যদি এটা করো? What will you lose if you do it? What will you lose if you do it? পরের এক্সাম্পল, তুমি কি এমন হারাবে যদি আমার সাথে কথা বলো? What will you lose if you talk to me? What will you lose if you talk to me? তুমি কি এমন হারাবে যদি একটু অপেক্ষা করো? What will you lose if you wait for a little? What will you lose if you wait for a little? এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। তুমি কি এমন হারাবে যদি গরিবদের সাহায্য করো? এবার আপনারা বলুন এই বাক্যটা ইংলিশে কি হবে। এবার আমরা দেখব নেক্সট স্ট্রাকচার। আবার আমরা কখনো কখনো এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন তুমি কেন বিষয়টা এত বাড়াচ্ছ? দয়া করে এই বিষয়টা আর বাড়িও না। তোমার এই বিষয়টা আর বাড়ানো উচিত না। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। সো যখন আমাদের এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলার প্রয়োজন হবে, তখন আমাদের ইউজ করতে হবে ইলংগেট দ্য ম্যাটার। ইলংগেট দ্য ম্যাটার মানে হলো কথা বাড়ানো বা সবসময় সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা। এরকম অর্থে আমাদের বলতে হবে ইলংগেট দ্য ম্যাটার। এখানে যেহেতু ইলংগেট একটা ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, সেই কারণে টেন্স অনুযায়ী ইলংগেটের ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো, তুমি কথা বাড়াচ্ছ কেন? Why are you elongating the matter? Why are you elongating the matter? তুমি সবসময় কথা বাড়াও। You always elongate the matter. You always elongate the matter. দয়া করে বিষয়টা বাড়িও না। Please don't elongate the matter. Please don't elongate the matter. পরের এক্সাম্পল, এখন বিষয়টা অনেক বেড়ে গেছে। Now the matter has been elongated. Now the matter has been elongated. তোমার এই বিষয়টা বাড়ানো উচিত না। You should not elongate the matter. You should not elongate the matter. কে বিষয়টা বাড়াতে চাই? Who wants to elongate the matter? Who wants to elongate the matter? এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। আমি বিষয়টা বাড়াতে চাই না। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব স্ট্রাকচার নাম্বার 5। সে একজন ডাক্তার হতে চলেছে। সে একজন স্ত্রী হতে চলেছে। সে একজন নার্স হতে চলেছে। সে একজন বাবা হতে চলেছে। এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি কনভারসেশনে বলার প্রয়োজন হয়, রাইট? তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। যখন কেউ কোনো কিছু হতে চলেছে বাক্যে এরকম বোঝায়, তখন আমাদের ইংলিশে ইউজ করতে হবে গোয়িং টু বি। গোয়িং টু বি মানে হলো কেউ কিছু হতে চলেছে, রাইট? সো আরো ভালোভাবে বোঝার জন্য কয়েকটি এক্সাম্পল দেখা যাক। প্রথম এক্সাম্পল হলো, তুমি আমার স্ত্রী হতে চলেছ। এই বাক্যটার ইংলিশ হবে ইউ আর গোয়িং টু বি মাই ওয়াইফ। ইউ আর গোয়িং টু বি মাই ওয়াইফ। তুমি একজন মা হতে চলেছ। ইউ আর গোয়িং টু বি আ মাদার। ইউ আর গোয়িং টু বি আ মাদার। সে একজন বাবা হতে চলেছে। হি ইজ গোয়িং টু বি আ ফাদার। হি ইজ গোয়িং টু বি আ ফাদার। সে একজন ডাক্তার হতে চলেছে। হি ইজ গোয়িং টু বি আ ডক্টর। হি ইজ গোয়িং টু বি আ ডক্টর। সে একজন বিজ্ঞানী হতে চলেছে। হি ইজ গোয়িং টু বি আ সায়েন্টিস্ট। হি ইজ গোয়িং টু বি আ সায়েন্টিস্ট। আমার বন্ধু একজন নার্স হতে চলেছে। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বি আ নার্স। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বি আ নার্স। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। তিনি প্রধানমন্ত্রী হতে চলেছেন। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। আশা করছি আপনারা সবাই এই বাক্যটার অ্যান্সার দিতে পারবেন। সো দেরি না করে তাড়াতাড়ি কমেন্টে লিখে জানান এই বাক্যটা ইংলিশে কিভাবে বলতে হবে। সো ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। See you soon. Till then, stay happy and keep learning.